রাজধানীর কবি নজরুল ও শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজের শিক্ষার্থীদের হামলায় লণ্ডভণ্ড ডেমরার মাহবুবুর রহমান কলেজ। স্থানীয় লোকজন ও কলেজের শিক্ষার্থীরা হামলা প্রতিহত করতে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। রোববারের হামলা মারধরের জবাব দিতে কবি নজরুল সরকারি কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা নেয় মেগা মানডে কর্মসূচি। সকাল ৯টা থেকেই লাঠিসোঁটা নিয়ে কলেজ ক্যাম্পাসে হাজির তারা। রোববার এই কলেজের শিক্ষার্থীরা ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মারধরের শিকার হন, যার নাম ছিল সুপার সানডে। ওদের সাথে ২ ঘন্টা পর্যন্ত আমার মোকাবেলা হয়েছে, কথা হয়েছে। আমরা এদের দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলে আসছি। কলেজ দুটির কর্তৃপক্ষের শান্ত থাকার অনুরোধ উপেক্ষা করে বিক্ষোভ মিছিল বের করেন ২ সহস্রাধিক শিক্ষার্থী। প্রায় ৭ থেকে ৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দুপুর ১২টা নাগাদ তারা হাজির হন ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজে। সব নিয়েছে, ডিএমএস কিছু করতে হয়নি, ব্যাগ ব্যাগেতে বই খাতা সব ভাই ওরা পলাইছে, এট লিস্ট পলাইছে। আমরা একটা দাও দিছি, পলাই গেছে ভাই সব। এরপর টানা ২ ঘন্টা মাহবুবুর রহমান মোল্লা কলেজে চলে হামলা ও ভাঙচুর। আহত হয় কমপক্ষে ১০ শিক্ষার্থী। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। সকাল ১১টার পরেই মাহবুবুর রহমান মোল্লা কলেজে কবি নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা যে উপর্যুপরি হামলা চালায়, সেই হামলা ২ ঘন্টা ধরেই ব্যাপ্ত ছিল এবং সেই 2 ঘন্টার হামলায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে দৃশ্য সেটা একেবারেই বদলে গিয়েছে এবং এর ভিতরে যে আসবাবপত্র সেগুলোকে ভাঙচুর করা হয়েছে এবং কিছু কিছু আসবাবপত্র এখানকার স্থানীয় খালে ফেলে দেওয়া হয়েছে। আপাতত মাহবুবুর রহমান মোল্লা কলেজ দৃশ্যতে একটি ধ্বংসাবশেষ। কবি নজরুল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা এই হামলা প্রতিহত করতে গেলে শুরু হয় মুখোমুখি সংঘর্ষ। কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া শেষে ৩টার কিছু আগে সেখানে পৌঁছান যৌথ বাহিনীর সদস্যরা। মোতায়েন করা হয় বিজিবিও। ২ কলেজের শিক্ষার্থীরা ফিরে যাওয়ার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।